আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। যাই হোক, এই যে দেখেন আমার বাবার বাড়ির পরিবেশটা। আমি এখানে আসলে আমার মনে হয় আমি শান্তির জায়গায় আসছি। এই যে দেখেন আমাদের বাবার বাড়ির সামনের অংশ, উপরে কিন্তু খামার, এর সাথে কিন্তু কবুতর। আমার আম্মা অনেক শখ করে যে কবুতর পালে, তারপরে মোরগ পালে। এটা হলো শখের বিষয়। যাই হোক, প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ করে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, একদিনের জন্য আসছি। সকালবেলা ভোরে ভোরে রওনা দিয়ে দিয়েছি, কারণ ওনাদেরকে আমার আম্মা বলছে যে নাস্তা বানানো লাগবে না, এখান থেকে নাস্তা দিয়ে দিবে। তো আম্মা নাস্তা কিনে দিছে আমার আম্মা, যেন আমি বাড়িতে গিয়ে তারপর আমার কষ্ট না করতে হয়, রুটি যেন না বানানো লাগে। এই যে দেখেন আমার আম্মা পরোটা কিনে দিছে। আসল কথা কি জানেন, মা তো এমনই হয়, মা তো সন্তানের দুঃখ সব সময় বুঝে। যাই হোক, এখান দিয়ে আবদুল্লাহকে আমি নাস্তা দিচ্ছি। আর ওইখান থেকে আসার পরে আমার মনটা এত খারাপ, পাখির মতন গেছি, আবার পাখির ভাবে উড়াল দিয়ে চলে আসছি। তারপরে এখানে আসছি, সবাই নাস্তা খাওয়ার পর আমার শাশুড়ি করলা কেটে দিচ্ছে, লাউ শাক ভাজি করব, সিম দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এক এক করে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যখন বাবার বাড়িতে যাই তখন মা বলে তুমি একটু রেস্ট নাও, কাজ করা লাগবে না। আর শ্বশুর বাড়িতে আসলে আবার নিজের ব্যস্ততা শুরু হয়ে যায়। এটাই তো মেয়েদের জীবন, এটাই তো বাস্তবতা। এখান দিয়ে আমি এক এক করে সব রান্না করে নিচ্ছি। আসলে মনটা ভালো না, তার জন্য আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। কদুর শাক আমি ভাজি করে নিছি, আর এখান দিয়ে লাউ দিয়ে সিম দিয়ে একটু ডাল দিয়ে দিছি, মুসুরির ডাল, তারপরে যে টমেটো দিয়ে দিছি। তো এই যে রান্না করে নিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর সামনে রমজান চলে আসছে, তো ওইটারও প্রস্তুতি নেওয়া লাগে, তার জন্য আপনাদের সাথে অল্প করে ভিডিও শেয়ার করছি। আসলে আমি একলা মানুষ, কোনো সব দিক দিয়ে দেখা লাগে। যে দেখেন আমার লাউ তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছি। তো কেমন হয়েছে আমার লাউ তরকারিটা, কালারটা সবাই কমেন্টে জানাবেন। তো লাস্টে দিয়ে আমি যে বাগার দিয়ে নিব। আমি কিন্তু লাউ তরকারিভাবে রান্না করি, সব কিছু ময় মশলা দিয়ে, তারপর মাছগুলো কষিয়ে তারপরে এই যে লাউটা দিয়ে দিছি। এখন এই যে বাগারটা দিয়ে দিব। আমি কোনো রান্নার কোনো এক্সপার্ট না, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। আমাকে আপুরা ভাইয়ারা অনেক ভালোবাসা দিচ্ছেন, এভাবে সামনের দিকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।